হে প্রিয় দর্শক, প্ল্যান্ট স্পটস অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি প্রণব। আজ আমি একটি কারি প্ল্যান্ট দিয়ে এক্সপোজড রুট বনসাই তৈরি করছি। তো এটি একটি কারি প্ল্যান্ট। কয়েক বছর যাবৎ এটিকে আমি ছোট একটি রকের উপর বসিয়ে এর এক্সপোজড রুটগুলিকে আমি তৈরি করেছি। আজ এটিকে একটি ছোট পাত্রের মধ্যে এক্সপোজ রুট বনসাই তৈরি করার জন্য একে রিপোর্টিং করছি। তো বন্ধুগণ, সঙ্গে থাকুন, ছোট্ট ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে একটি কারি প্ল্যান্ট দিয়ে এক্সপোজ রুট বনসাই তৈরি করছি। এই গাছটির 4টি এক্সপোজড রুট আমি ক্রিয়েট করেছি কয়েক বছরে, এবং এই গাছটি এই 4টি এক্সপোজ রুটের উপর দাঁড়িয়ে আছে। এর কাণ্ডের গোড়াতে চারদিকে 4টি এক্সপোজ রুট সৃষ্টি হয়েছে, এবং আজ এগুলিকে এর উপরে আমি বসিয়ে ছোট একটি পাত্রের মধ্যে, ইম্প্রোভাইজড একটি পটের মধ্যে একে বসিয়ে নিচ্ছি। তো এখন আমি পটিং সয়েল দিয়ে এর যে ফিডিং রুটগুলি, সরু মূলগুলি, সেগুলিকে ঢেকে দিচ্ছি। গাছটি 4টি এক্সপোজ রুট বেশ পাকাপুক্ত হয়ে গেছে, এবং এই 4টি এক্সপোজ রুটের উপর গাছটি স্টেবল হয়ে বসে আছে। তো তাই এতে কোনো ওয়ারিং বা বাঁধার কোনো প্রয়োজন হবে না। এই রুটগুলির উপর গাছটি বসে যাবে, দাঁড়িয়ে থাকবে। তো এই ফিডিং রুটগুলিকে আমি পটের মধ্যে পটিং সয়েল দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। এটি একটি কারি প্ল্যান্ট। কারি পাতা বিভিন্ন রেসিপি, খাদ্যের রেসিপি তৈরি করতে কাজে লাগে, ব্যবহৃত হয়। তো এমন একটি ছোট গাছ বনসাই আকারে তৈরি করে আপনারা যদি আপনাদের কিচেনের পাশে রেখে দেন, তাহলে বিভিন্ন রেসিপি তৈরিতেও কাজে আসবে এবং কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করবে। গাছটিকে আপনারা বারান্দা, কিচেনের জানলার বাইরে রেখে যেতে পারেন। এতে দেখতেও সৌন্দর্য বৃদ্ধি করবে এবং রান্নার কাজেও এর পাতা কাজে লাগবে। তো আমি ভালোভাবে এর ফিডিং রুটগুলিকে, জালি মূলগুলিকে পাত্রের মধ্যে পটিং সয়েল দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিলাম। গাছটি বেশ কয়েক বছরের পুরানো। এটি 4 বছর বা তার অধিক সময় ধরে এই গাছটির এই রুটগুলি তৈরি হয়েছে। আমি মাটিটাকে ভালোভাবে চাপিয়ে দিচ্ছি।
এই এক্সপোজ রুটগুলি বাইরে থাকতে থাকতে অনেকটা কাণ্ডের মতো শক্ত পুক্ত হয়ে গেছে। এখন আমি স্প্রে বোতল দিয়ে জল দিয়ে দিচ্ছি যেন রুটগুলি বেশি সরু মূলগুলি যেন একদম শুকিয়ে যেতে না পারে, গাছটি যেন আবার সহজেই রিভাইভ করতে পারে, সেজন্য স্প্রে করে আমি জল দিয়ে দিচ্ছি পাত্রটিতে। তো এইভাবে গাছটিকে আমি বসিয়ে দিলাম। এখন একটু কিছু প্রুনিং করে গাছটির উচ্চতাটা আমি কমিয়ে দেব, কারণ পাত্র অনুযায়ী গাছটির হাইটটা অনেকটাই বেশি, তাই এর হাইটটা আমি উচ্চতাটা ডালগুলিকে কেটে কমিয়ে দিলাম। এবং নতুন নতুন শুট বেরোলে গাছটিকে আরও ঝাঁকড়া লাগবে এবং সুন্দর লাগবে। তো এত ছোটো পাত্রের মধ্যে বেশি লম্বা গাছ হলে দেখতে ভালো লাগবে না, তাই এই গাছটিকে আমি প্রুনিং করে দিলাম। আর একটু পটিং সয়েল আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন আরও পেয়ে যাবেন। তো এইভাবে আমি এই ছোটো পাত্রের মধ্যে একটি এক্সপোজ রুট বনসাই কারি প্ল্যান্টের তৈরি করলাম। আমি আরও ভালোভাবে জল দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে দিচ্ছি এবং একটু কাটা স্থানে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।